শতাধিক গাড়ি বহর। হ্যাঁ, আওয়ামী লীগকে নিয়ে যেখানে দেখবেন থাকবে যেখানে দেখবেন আওয়ামী লীগকে নিয়ে কেউ শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। আওয়ামী লীগ থাকা মানে একটা কথা আমি বলতে চাই, এটা হচ্ছে যে আমরা অবশ্যই আগে যেরকম আওয়ামী লীগের সিচুয়েশন ছিল, এখন কি আপনার চোখে কি মনে হয় যে সেম সিচুয়েশন আছে এরকম? আমি আপনাকে বলি, মানে চোর ডাকাতরা একদম সেম জায়গাটা কি দখল করছে কিনা, হ্যাঁ। এটা একটু বলেন। আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, জি। এই দলের নেতারা শক্তি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শোডাউন দিচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। আমার কথা হলো, নতুন রাজনীতি যে কেউ করতে পারে, নতুন রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগকে সাথে করে যদি নিয়ে শোডাউন দেয়, তার মানে কি একটা লোক একটা এলাকায় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতায় সে নির্যাতন নিপীড়ন করতো, ওই লোকটা যদি এই গণঅভ্যুত্থানের পরে আগের মতোই কাজ করে, আগের মতোই ক্ষমতা দেখায়, তাহলে কি এটা কি আমরা মেনে নেব? না। যেই ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের ক্ষমতায় নাগরিকদেরকে, ইউনিয়নবাসীকে নিপীড়ন করলো, সে আওয়ামী লীগের পতনের পরে দুর্বল হয়ে গেছে, তাই না? এই লোকটা যদি এখন অন্য দলে আসে, বিএনপিতে আসে, জামাতে আসে বা নাগরিক পার্টিতে এসে শক্তি দেখায়, তাহলে নাগরিকদের ভাগ্যের কোনো উন্নতি হলো? তার মানে সমস্যাটা হলো ওই কালপ্রিট লোকটা, যে নিপীড়ক, যে দুর্নীতিবাজ, এই লোকটা আওয়ামী লীগের ছত্রছায়ায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই লোকটা এখনও যদি নাগরিক পার্টির ব্যানারে এসে শক্তি প্রদর্শন করে, তাহলে জনগণের দুর্ভাগ্য। এবং এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে নিয়ে শক্তি প্রদর্শন করতে আইলেই আপনারা ঠ্যাঙ্গাইবেন, হাঁটু মাটু ফাড়াই দিবেন আপনারা একবারে, কোনো কথা নাই। ঠিক আছে, কথা শেষ করে এবার প্রশ্ন করেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটি দল বলছে যে জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে আমাদের কিছু করার নেই। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা একটা প্রশ্ন করেছেন, জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে, এটা সত্যিকার অর্থে একটা বাস্তবতা। বাংলাদেশের সব মানুষ যদি হঠাৎ করে চেয়ে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে, তখন কিছু করার থাকবে না। এটা আমাদের দায়িত্ব। আমরা এটা কেন এটা হচ্ছে, কারণ আমাদের লোকেরা দুর্নীতিতে জড়ায় পড়তেছে, চাঁদাবাজিতে জড়ায় পড়ছে, এই জন্যই আওয়ামী লীগ ধীরে ধীরে প্রাসঙ্গিক হচ্ছে। ঠিক 3 মাস আগে আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতো, 3 মাস পরে আওয়ামী লীগকে ঘৃণা করার পরিবর্তে সমন্বয়ককে ঘৃণা করছে। এইটা কার পাপের কারণে এটা করছে? এটা সমন্বয়কদের পাপের কারণে করছে, হয়তোবা আমার পাপের কারণে করছে, হয়তোবা বিএনপি পাপের কারণে করছে, জামাতের পাপের কারণে করছে। আমাদের ভুলের কারণে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলে আমাদের মানে কিছু করার থাকবে না। ঠিক আছে, জনগণ বলে ফেলবে হয়তো বা এরকম। ভাই, আরেকটা প্রশ্ন আছে। এই, থামেন। 30-32 জন আওয়ামী লীগের কর্মী এসেছিল, এখানে জয় বাংলা স্লোগান দিছিল, তো ওদেরকে ধাওয়া করা হয়েছে। তো এই বিষয়ে যে ওনারা এখানে আসতে পারবে কিনা? আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখা হবে, ধাওয়া করা হয়েছে, খুবই ভালো করা হয়েছে। ঠিক আছে, একটু দৌড়ানি খাবে না, এত মানুষকে হত্যা করেছে, দৌড়াক না কিছুদিন। আপনারা তাদের পক্ষে বলেন না, কিছুদিন দৌড়ের উপর থাকুক। ভাই, যে শতাধিক গাড়ি বহর নিয়ে সার্জিস আলমের এটা, হ্যাঁ, অনেকজনে বলতেছে, এবং সার্জিস আলম কিন্তু ব্যাখ্যাও দিয়েছে যে 50 বছর আগেও তাদের এরকম শোনেন, সামর্থ্য ছিল। সার্জিস আলম যে বলছে ওর দাদার 50 বছর আগেও এই সব সম্পদ ছিল, এদেশের মানুষ তো পাগল, যার কথা বিশ্বাস করে ফেলেছে। হয় ও পাগল, না হয় এদেশের মানুষ পাগল। এখন আপনারা বলেন কোনটা পাগল? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ও শোনেন, ওরা আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে, আওয়ামী লীগের অর্থ নিয়ে, বসুন্ধরার অর্থ নিয়ে, এই যে রেহনুমা ম্যাডাম কি বলল, বসুন্ধরার অর্থ নিয়ে যারা রাজনীতি করবে, বসুন্ধরা তো আওয়ামী লীগের দোসর ছিল, তারা যদি আবার আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে, আমরা সেই কথা বিশ্বাস করতে বাধ্য না, আমরা সেটা বিশ্বাস করি না। এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, তারেক ভাই, লাস্ট একটা, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে তো অন্তর্বর্তী সরকার বছর হলো, 8 মাস পার হয়ে গেল। শহীদ পরিবার যারা রয়েছে আর নিহত পরিবার যারা রয়েছে, তারা এখন কিন্তু বিচার পায় না। সেই বিচার প্রক্রিয়া কি হবে কি হবে না? সরকার বিচার খুবই কঠিন। আসলে বিচার কঠিন কেন? যারা নিহত তাদের পোস্টমার্টেমটা করা হয়নি। যদি বিচার চাইতো তাহলে পোস্টমার্টেম করতো। পোস্টমার্টেম করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো, ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে, এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটার একটা সিরিয়াল আছে, এবং সেই বন্দুকটা কোন অফিসারের জন্য নিবেদিত ছিল সেটা লিস্ট করা আছে, যে এই বন্দুকটা অমুক অফিসারকে দেওয়া হয়েছে, এবং সেই অফিসার ছিল ওই হত্যা মামলার মূল আসামি। কিন্তু এই পোস্টমার্টেমটা সরকার করছে না। আমরা অনেকবার বলছি পোস্টমার্টেম করেন, আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমার্টেম করার জন্য, কিন্তু পোস্টমার্টেম করছে না। পোস্টমার্টেম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে বিচারের কোনো আগ্রহ নাই। ঠিক আছে।
তাহলে বিচার এই দেশে কি আর বিচার হবে না? বিচার শহীদের- কঠিন। আমি বিশ্বাস করি না শেখ হাসিনার বিচার করা সম্ভব এখানে, আমি বিশ্বাস করি না। এই এনভায়রনমেন্ট নাই। শেখ হাসিনার বিচার করতে হলে সত্যিকার অর্থে শেখ হাসিনার যে শত্রু তার হাতে ক্ষমতা যেদিন যাবে সেদিন বিচার শুরু হবে। ঠিক আছে, শেখ হাসিনা দ্বারা যে ভিকটিম সে যেদিন দেশ চালাবে সেই দিন শেখ হাসিনার বিচার হবে। আচ্ছা, শেষ একটা সুশীলরা প্রশ্ন শেখ করছি হাসিনার বিচার করবে না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা চলছে, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? আওয়ামী লীগের পুনর্বাসন তো করছেই তো ভাই, ওর কাছে টাকা আছে, নাগরিক পার্টি টাকা নেয়, এই বড় দলের টাকা নেয়, ওই বড় দল টাকা নেয়, সবাই টাকা নিয়ে জায়গা দেয়। ঠিক আছে, ফলে এলাকায় এলাকায় যে জমি দখলকারীরা ছিল ওরা এখন আওয়ামী লীগ পাল্টিয়ে নাগরিক পার্টি হয়ে গেছে, হয়ে গিয়ে এখনও জমি দখল করে। মানুষের কপাল আসলে আর খুললো না। অনেক হয়েছে ভাই।